আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। এখন থেকে নেক্সট ডিজিটাল সেট টপ বক্সে আরসিটিভি সংবাদ 85 নম্বরের পরিবর্তে 130 নম্বর চ্যানেলে সম্প্রচারিত হবে। আরসিটিভি প্রিয় দর্শকদের কাছে অনুরোধ, এখন থেকে নেক্সট ডিজিটাল সেট টপ বক্সে 130 নম্বর চ্যানেলে আপনাদের প্রিয় আরসিটিভি সংবাদ দেখুন, মতামত দিন। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল এবং বিজেপির পর এবারে প্রার্থীর নাম ঘোষণা করলো কংগ্রেস। এই আসনে কংগ্রেসের প্রার্থী হলেন মোহিত সেনগুপ্ত। বুধবার প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে মোহিত সেনগুপ্তের নাম ঘোষণা করলো জাতীয় কংগ্রেস। গত 2021 সালে বিধানসভা নির্বাচনে এই আসনে বাম কংগ্রেস হয়ে লড়েছিলেন মোহিত সেনগুপ্ত। তিনি দীর্ঘদিনের বিধায়ক, রায়গঞ্জের পদে আসীন ছিলেন, পৌরসভার চেয়ারম্যান পদও ছিলেন তিনি। 2016 বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রায়গঞ্জ বিধানসভা আসনে। যদিও 2021 সালে কৃষ্ণ কল্যাণীর কাছে পরাজিত হতে হয়েছিল মোহিত বাবুকে। তবে সম্প্রতি লোকসভা ভোটে জেলায় বাম কংগ্রেসের যা ফলাফল, তাতে এবারে উপনির্বাচনে কংগ্রেসের মোহিত সেনগুপ্ত কতটা প্রভাব ফেলতে পারবে সেটাই দেখার। এদিন নাম ঘোষণার পরই সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। কি বলেছেন তিনি, শুনবো তার বক্তব্য। কংগ্রেসের অবস্থা খারাপ বলে আমার দল ত্যাগ করতে হবে তা না, আমার পয়সা ইনকাম অর্থ ইনকামের জন্য অন্য দলে যেতে হবে তা না। আমরা নিষ্ঠার সঙ্গে কংগ্রেস পার্টি করি। আজকে আমাদের দলে যারা এখন আছে সবাই বলতে পারে নিষ্ঠার সঙ্গে দলটা করে বলেই আজও আমরা কংগ্রেস করি, এবং আমরা কংগ্রেসকে একটা ফ্যাক্টর লোকসভা নির্বাচনে আমরা দেখিয়ে দিয়েছি যে কংগ্রেস একটা ফ্যাক্টর। এই কংগ্রেস ফ্যাক্টর যারা বলতো কংগ্রেসকে দেখা যাবে না, দূরবীনে দেখতে হবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। এবং বিধানসভায় এবার কংগ্রেস ঢুকবে, এটা বলতে পারি। তাহলে কি রাজ্যে যে শূন্য আছে বিধানসভায় এখনো পর্যন্ত কংগ্রেস, আপনার মাধ্যমে কি বিধানসভা? আমি এবার বললাম কংগ্রেস এবার বিধানসভা ঢুকবে। গতবার 21-এ স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে সমগ্র ভারতবর্ষে এক হয়েছিল, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই আন্দোলন করে দেশটাকে আর স্বাধীনতা নিয়ে আসছিল। সেই জন্য দেশটা কোনো জাতি ধর্মের দেশ না, দেশটা সবারই দেশ। যারা আন্দোলন করেছিল স্বাধীনতা আন্দোলনের তা সবারই এই দেশটা। সেই জন্য আমার দেশটাকে বলি আজকে ভারতবর্ষ সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এবং সর্ববৃহৎ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এর জন্য অর্থের ব্যাপারে রাজ্য সরকারকে বলবো, তদবির করবো যে যানজট মুক্ত করা যায় এবং পৌরসভা যাতে অর্থ পায়, ট্রেনের সংস্কার করার জন্য, মাস্টার প্ল্যান তৈরি করার জন্য। মাস্টার প্ল্যান তৈরি না করলে যে শহর আজকে কনজাস্ট শহর হয়েছে, সেই শহরটাকে বাঁচাতে গেলে একমাত্র মাস্টার প্ল্যান তৈরি করেই শহরটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। সেটা আমরা তৈরি করার কথা বলবো, আমরা মাস্টার প্ল্যান তৈরি করার কথা বলবো। আমরা যারা রাজ্যে যারা ক্ষমতা থাকবে পশ্চিম আমাদের পৌরসভায় তাদেরকে বলবো, এবং যেটা অর্থটা আসে সে ব্যাপারে আমি নিশ্চয়ই সরকারের সঙ্গে যোগাযোগ করে কথা বলবো যে অর্থ পায় মাস্টার প্ল্যান তৈরি করার জন্য। প্লাস আজকে যানজট যে সমস্যা, এই সমাজ দূর করার জন্য সরকারকে আমরা বলবো যে যানজট দূর করতে হবে। উপনির্বাচনের প্রধান প্রতিপক্ষ কোন প্রতিপক্ষ মনে করি না, আমরা মনে করি কোনো পক্ষকেই আমরা ছোট মনে করি না। আমরা একটা দল করি, যে নির্বাচনে সবাইকে আমরা একটা দল বলে মনে করি এবং লড়াই করতে ভালোবাসি। কে প্রধান প্রতিপক্ষ, কে দ্বিতীয় প্রতিপক্ষ সেটা মানি না, সবাই এক। আমরা তো লড়াই করেই আসছি না, আমরা এই 12 বছর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে আসছি আর বিজেপির বিরুদ্ধে লড়াই করে আসছি। আমাদের মূল কাজ হবে উন্নয়ন, আমাদের কাজ হবে বিধানসভায় আমাদের এই এলাকা অনুন্নয়নটা বিধানসভায় তুলে ধরা, এটাই আমাদের কাজ হবে। আর আমার দল আর যার দুজন আছে দল বদলুক, আজকে তৃণমূল, আজকে কংগ্রেস, আজকে বিজেপি, আবার তৃণমূল, এরা জিতে আবার কোন দিকে যাবে মানুষ বিচার করবে। এবার তা আমার এগেনস্টে যে দুজন দাঁড়িয়েছে দুজনই হলো দল বদল। অতএব এরা হলো রাজনীতির একটা ব্যবসা, তা আমার তা না, আমার হলো এলাকা উন্নয়ন করা। পরীক্ষিত আমি এবার নিয়ে 4বার দাঁড়াচ্ছি, 2বার আমি জিতেছি, 1বার হেরেছি, আবার দাঁড়িয়েছি। আমাদের অনেক কাজ বাকি আছে এখানে, কাল ভরা পশুদের লাভ নেই, অনেক কাজ বাকি আছে।
বিদ্যালয় ভবনে বেহাল অবস্থা ঘিরে আতঙ্কিত পড়ুয়া এবং অভিভাবকেরা। এরই মধ্যে রবিবার ভোরের ঝড়ে দুটি শ্রেণীকক্ষে টিনের ছাদ উড়ে গিয়েছে। এই অবস্থায় ব্যাঘাত ঘটেছে পঠন পাঠনে। রায়গঞ্জে আব্দুলঘাটা জিএসএফপি বিদ্যালয়ের ঘটনা। আমাদের স্কুলে প্রত্যেকবার ঝড়ে চাল উড়ে যায়, চালের ফুটো দিয়ে জল পড়ে। আমাদের স্কুলে 3টে ক্লাসরুম, তার থেকে 2টো ক্লাসে চাল উড়ে গিয়েছে, তাই জন্য আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হচ্ছে। আরে ঝড়ে তো ভাঙে গেছে, যদি বাচ্চাকালে যদি থাকতো, কোথায় লাগতো, কোথায় কি হইতো, এটাই তো আমাদের খুব চিন্তা করতেছি। মেন দাবি ক্লাসরুম। একটা ক্লাসরুম না হলে 3টে মানে আপাতত 5টা ক্লাসের জন্য 5টা ক্লাসরুম দরকার, সেখানে আমাদের একটা ক্লাসরুম আছে। এইগুলো করার জন্য একাধিকবার আমরা প্রচেষ্টা চালিয়েছি এবং লিখিত অ্যাপ্লিকেশন দেওয়া আছে, তার রিসিভ কপি সবই আছে। ঝড়ে উড়ে গিয়েছে বিদ্যালয় ভবনের টিনের চাল, ভবনেরও ভগ্নদশা, যাকে ঘিরে আতঙ্কের মধ্যেই চলছে পঠন পাঠন। এমনই ছবি দেখা গেল রায়গঞ্জ ব্লকের আব্দুলঘাটা জিএসএফপি বিদ্যালয়ে। বর্তমানে একটি ঘরের মধ্যেই ঠাসাঠাসি করে চলছে পাঠদান প্রক্রিয়া। বিদ্যালয় সূত্রের খবর, গত রবিবার ভোরে ঝড় বয়ে যায় রায়গঞ্জের ওপর দিয়ে, আর সেই সময় এই বিদ্যালয়ের দুটি শ্রেণীকক্ষের টিনের চাল উড়ে গিয়ে ভেঙে পড়ে। এই ঘটনার পর এখন একটি মাত্র শ্রেণীকক্ষ বেঁচে আছে, তাও আবার ভঙ্গুর। খসে পড়ছে পলেস্তারা। এই অবস্থায় বিদ্যালয়ে এসে আতঙ্কের মধ্যে থাকছে পড়ুয়ারা। আমাদের স্কুলে প্রত্যেকবার ঝড়ে চাল উড়ে যায়, চালের ফুটো দিয়ে জল পড়ে। ছাদের আমাদের মাথার উপরে যদি এখন ছাদটা ভেঙে পড়তো, তাহলে এখন আমাদের কি হতো? এই যে ফ্যান পড়ে যায়। আমরা এখন এটাই বলবো আমাদের স্কুলটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমাদের স্কুলে 3টে ক্লাসরুম, তার থেকে 2টো ক্লাসে চাল উড়ে গিয়েছে, তাই জন্য আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হচ্ছে। তাহলে কি বলবে এখন আপনি? আমি আমাদের স্কুলটা যাতে ঠিক হয় তাড়াতাড়ি, সেটাই আমি চাই। একইভাবে বাচ্চাদের বিদ্যালয়ে পাঠাতে সুরক্ষার অভাব বোধ করছেন অভিভাবকেরা। বিদ্যালয় ভবন সংস্কারের দাবি জানিয়েছেন তারা। আরে ঝড়ে তো ভাঙে গেছে, যদি বাচ্চাকালে যদি থাকতো, কোথায় লাগতো, কোথায় কি হইতো, এটাই তো আমাদের খুব চিন্তা করতেছি। এখন এটাকে তাড়াতাড়ি সারাইতে হবে, না বর্ষাকালে বাচ্চারা কোথায় পড়াশোনা করবে? এক জায়গায় থাকলে তো পড়াশোনা হবে না। বাচ্চা দুষ্টু, হ্যাঁ, পড়াশোনা হচ্ছে না। এখন আবার নতুন করে পড়াশোনা হচ্ছে, বই টই দিছে, এখন পড়াশোনা না করলে তো হবে না। এখন তাড়াতাড়ি আপনারা চেষ্টা করবেন যেন হয়। কি চালটা উঠাই দিতে হবে, ভালো করে করতে হবে, না হলে তো আবার নতুন করে না করলে তো হবে না, ভাঙে আবার পড়ে যেতে পারে, বাচ্চা গায়ে পড়তে পারে। আমার খুব ভয় লাগে। পরশুদিন রাতে ঝড় হয়েছিল, ঝড়ে স্কুলের চাল ভেঙে পড়েছে। আচ্ছা, স্কুল চলাকালীন যদি পড়তো তাহলে কি অবস্থা হইতো? কে দায় নিত এটা বাচ্চাদের? হ্যাঁ, কি চাচ্ছেন তাহলে আপনারা? এখন স্কুল ঘর মেরামত করতে, সরকার যাতে স্কুল ঘর তাড়াতাড়ি মেরামত করে। সমস্যায় পড়েছেন শিক্ষক শিক্ষিকারাও। একটি শ্রেণীকক্ষের মধ্যে 5টি পৃথক শ্রেণীর পড়ুয়াদের পড়ানো সম্ভব হচ্ছে না বলেই দাবি তাদের। প্রচুর সমস্যা হচ্ছে, কারণ 3টা ঘর ছিল, তার মধ্যে 2টো ঘরে টিন উড়ে গেছে। বর্তমানে একটা ঘরে 5টা ক্লাস হচ্ছে। 5টা ক্লাস, 5টা ক্লাসের আলাদা আলাদা পড়া। এখন একজনকে পড়ালে আরেকজন বসে থাকছে, আরেকজনকে পড়ালে আরেকজন বসে থাকছে, মানে এখন খুবই খারাপ অবস্থা। তাও বাধ্য হয়ে এখানেও কিছু সময় নিতে হচ্ছে ক্লাস। অবশ্যই তো ক্লাস নিতে হচ্ছে। বৃষ্টির দিন খুবই সমস্যা। বৃষ্টি আসলে ওরকমই একটা ঘরে ঠাসাঠাসি করে বসে থাকতে হচ্ছে। পড়া তখন হচ্ছে না, গল্পের মাধ্যমে কিছু করানোর চেষ্টা করব, আর কি করব। আর রোদ আসলে ওই একটা ঘরেই সব ঠাসাঠাসি করে থাকতে হবে, কিছু করার কি মানে চাপছেন কি আপনারা? আমাদের ক্লাসরুম মেন দাবি। স্কুলে অনেক দাবি দেওয়া আছে, আমাদের বাউন্ডারি নেই, অনেক কিছু সমস্যা আছে, কিন্তু মেন দাবি ক্লাসরুম। একটা ক্লাসরুম না হলে 3টে মানে আপাতত 5টা ক্লাসের জন্য 5টা ক্লাসরুম দরকার, সেখানে আমাদের একটা ক্লাসরুম আছে। আপাতত ক্লাসরুম খুবই দরকার আমাদের স্কুলে। বিদ্যালয় ভবনের বেহাল অবস্থার কথা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত দাসের। সমস্যা তো দীর্ঘদিনের সমস্যা আছে আমাদের। এই ভগ্নদশা অবস্থা স্কুলের বিল্ডিং, এই পাকা ঘর যেটা আছে তার ছাদের অবস্থাও ভালো না এবং সামগ্রিক বিল্ডিংয়ের অবস্থা ভালো না। মাঝে মাঝে পলেস্তরা খসে পড়ছে ছাদ থেকে, আর এদিকে টিনের অবস্থাও ভালো না। তো একাধিকবার ডিআই অফিসে এবং এসআই, আমাদের যে রায়গঞ্জ ইস্ট সার্কেলে এসআইকে
ডিআইকে এবং সর্বশিক্ষা মিশনের যে বিষয় আছে আধিকারিক আছে তাদেরকে একাধিকবার আমরা জানিয়েছি এবং লিখিতভাবে অ্যাপ্লিকেশনও দেওয়া হয়েছে যে স্কুলের বিল্ডিংটা রিপেয়ার করা, তার সাথে সাথে আমাদের নতুন ক্লাসরুম দরকার। এইগুলো করার জন্য একাধিকবার আমরা প্রচেষ্টা চালিয়েছি এবং লিখিত অ্যাপ্লিকেশন দেওয়া আছে, তার রিসিভ কপি সবই আছে। কিন্তু আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। লোকসভা ভোটে পরাজয়ের পর রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ফের কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সোমবার রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে 23 নম্বর ওয়ার্ডে নির্বাচনের প্রচারের কাজ শুরু করলেন কৃষ্ণবাবু। এদিন স্থানীয় মহামায়া মন্দিরে পুজো দিয়ে দেওয়াল লিখন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন তিনি। কৃষ্ণবাবু বলেছেন, সোমবার থেকে প্রচারের কাজ শুরু করলাম। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ানকে সামনে রেখে প্রচারের কাজ চলছে। নির্বাচনে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী। উল্লেখ্য, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা এলাকায় 47,000 ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এই হারের পরও উপনির্বাচনে কৃষ্ণবাবুর উপরে আস্থা রেখেছে দল। দ্বিতীয়বারের জন্য বিধানসভা নির্বাচনে সাফল্য লাভের বিষয়ে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, সদ্য সমাপ্ত লোকসভা আসনে পৌরসভার কোঅর্ডিনেটরদের ব্রাত্য রেখে প্রচারে কাজ চালানোর অভিযোগ উঠেছিল কৃষ্ণবাবুর বিরুদ্ধে, যার ফলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে হারতে হয়েছে দলকে। তবে এবার রায়গঞ্জ বিধানসভা আসনটি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল নেতৃত্ব, আর সে কারণে দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রচারে নেমে পড়েছেন কৃষ্ণবাবু। বাবার মন্দিরটাও খুলে দে। আজকে আমি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির এক্স চেয়ারম্যান, রায়গঞ্জের 1 নম্বর নাগরিক তথা এখন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মাননীয় সন্দীপ বিশ্বাসের 23 নম্বর ওয়ার্ড থেকে আজকে আমরা দেওয়াল লেখন চালু করলাম। আজ থেকেই আমাদের প্রচারের ডঙ্কা বেজে গিয়েছে। এখন আজকে আমরা শহরের বিভিন্ন অঞ্চলে প্রচার চালাবো। তাছাড়া আমাদের বাহির অঞ্চলে আজকে কর্মী মিটিংও রয়েছে। হ্যাঁ, কার্যত আজ থেকে আমরা নিজেদের প্রচার সর্বশক্তি নিয়ে আমরা এগোচ্ছি। তবে আজকে সমগ্র রায়গঞ্জবাসী যে হিসাবে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে যে হিসাবে উৎসাহ জাহির করতেছেন, তাতে আগামী দিনে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেক ভালো ফল করবে। আজকে যদি মানস ঘোষের মতো প্রার্থী বিজেপি চয়ন করে তাহলে নিশ্চিত তৃণমূল কংগ্রেসের অনেক ফায়দা হবে, কেননা তৃণমূল কংগ্রেস বিশ্বাস রাখে উন্নয়নের উপর। আগামী বিগত দিনে আপনারা যে হিসাবে দেখছেন রায়গঞ্জ বিধানসভা, রায়গঞ্জ শহর জুড়ে যে হিসাবে উন্নয়ন হয়েছে, আগামী দিনে রায়গঞ্জের সাধারণ জনগণ এই উন্নয়নকে মাথায় রেখে নিজেদের মতদান প্রদান করবেন, এটাতেই আমরা আশ্বাস রাখি, বিশ্বাস রাখি। মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর বিভিন্ন জায়গায় ট্রেন বাতিল হয়েছে, যার মধ্যে শিলিগুড়ি রাধিকাপুর 2টি ডেমু ট্রেন বাতিল হয়। বুধবারও কয়েকটি ট্রেন বাতিলের কথা ঘোষণা করছে রেল। 07507 রাধিকাপুর থেকে শিলিগুড়িগামী সকালের ট্রেন, 75706 শিলিগুড়ি থেকে রাধিকাপুরগামী সকালের ইন্টারসিটি, 75705 রাধিকাপুর থেকে শিলিগুড়িগামী সন্ধ্যের ইন্টারসিটি, 07508 শিলিগুড়ি থেকে রাধিকাপুরগামী রাতের ডেমু বাতিল থাকছে। উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির বৈঠক অনুষ্ঠিত হল রায়গঞ্জের সুভাষগঞ্জে। এই বৈঠকের আয়োজন করা হয়, নেতৃত্ব দিয়েছেন সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ী। তিনি জানিয়েছেন, এটি সংগঠনের মাসিক বৈঠক, যেখানে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। বিজেপি প্রার্থী নাম ঘোষণা কিংবা জেলা সভাপতি পদত্যাগের সিদ্ধান্ত প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন বিশ্বজিৎ লাহিড়ী। আমাদের মিটিং হামেশাই হয় উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি। আপনারা দেখছেন বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি আমরা নিই। আর বিজেপি একটা রাজনৈতিক দল, তার ক্যান্ডিডেট তার সে ডিক্লেয়ার করছে। এখন যে সেই পার্টির হয়তো আমিও তার ভোটার কর্মী হতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে কি যে তার জন্যই আমাদের মিটিং এর ব্যাপার। হ্যাঁ, প্রাক্তন জেলা সভাপতি অবশ্যই প্রাক্তন, কিন্তু আমাদের একটা অরাজনৈতিক সংগঠন। আর বিজেপির ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে, বিজেপির জেলা সভাপতি পদত্যাগ করেছে, এটা উনি ভালো করে বলতে হবে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।